ফাইনালি ওবিসি সংক্রান্ত খুব বড় একটা আপডেট রয়েছে। কি রয়েছে আপডেটটা বিস্তারিত আমি তথ্য জানাবো আজকের এই ভিডিওটা জুড়ে। ভিডিওটা তোমাদের বেসিক্যালি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কোথাও যদি স্কিপ করে দাও অনেক কিছু ইনফরমেশন বা তথ্য কিন্তু মিস করে যেতে পারো, তাই অবশ্যই দেখবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছাতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে এরকম আরো অনেক আপডেট, তার পাশাপাশি বিভিন্ন কিছু আমাদের এক্সামের জন্য বা আদার সমস্ত কিছুর জন্য যাবতীয় হেল্প পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, ওবিসিদের নিয়ে গত 5 তারিখ বা 6 তারিখ নাগাদ করে কিন্তু একটা আপডেট এসেছিল। আপডেটটা কি ছিল যে আমাদের অনগ্রসর কল্যাণ দপ্তর বা বলতে পারো আমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে দপ্তর, সেই দপ্তর থেকে একটা লিস্ট প্রস্তুত করা হয়েছে, যে লিস্টটা বিগত কয়েকটা মাস ধরে গোটা আমাদের মানে সার্ভের থ্রু যেটা তৈরি করা হয়েছে, যে অ্যাকচুয়ালি যারা সত্যিই পিছিয়ে পড়া শ্রেণী তো তারাই যেন অন্তর্ভুক্তি থাকে ওবিসির মধ্যে। তো সেই সার্ভের মধ্যে দিয়ে তারা কিন্তু ফাইনাল কনক্লুশনে জানিয়েছিল যে টোটাল 140টা আমাদের সাবকাস্ট বা সাব ক্লাসেস যেগুলো কিন্তু ওবিসির অন্তর্ভুক্তই থাকছে বা ওবিসির মধ্যে থাকছে। বাকি যেগুলো ছিল অর্থাৎ টোটাল আই থিঙ্ক 180টা বা 90টার মতন তো ছিল, তো বাকি যে 40-50টা বা 60টার মতন যে কাস্টগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকছে না আমাদের ওবিসির অন্তর্ভুক্তি। এবার তাহলে কারা থাকছো আর কারা থাকছো না জানাবো, তবে তার আগে সেই প্রসঙ্গ নিয়ে বেশ কয়েকটা কথা তোমাদেরকে বলতে হবে, যেগুলো তোমাদের জন্য আলটিমেটলি খুব কাজের আসবে। তো যেটা বিষয় সেটা হচ্ছে ওই যে লিস্টটাতে কিন্তু 140টা সাবকাস্টের কথা মেনশন আছে। ওবিসি এ বি করেও ভাগ করা আছে এবং এমনি ওভারঅল একটা লিস্টও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া আছে। তো ওই যে লিস্টে যাদের নাম থাকছে, মানে যারা যে সাবকাস্ট থেকে বিলং করছো সেই সাবকাস্ট ওখানে মেনশন রয়েছে, তাদের জানবে যে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট তোমাদের গুলো ভ্যালিড এবং তোমাদের কোনো রকম কোনো আর প্রবলেম হবে না আপাতত। ঠিক আছে, আপাতত কেন বলছি সেটাও ডিফাইন করছি, বাট আপাতত ধরে রাখো তোমাদের কোনো আর প্রবলেম নেই, তোমরা ওবিসির মধ্যেই থাকছো এবং তোমাদের ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড। ওকে, বাট যাদের গুলো ওই লিস্টের মধ্যে নেই, যাদের সাবকাস্ট গুলো, তারা কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেট গুলো আর ভ্যালিড বলে পরিচয় দিতে পারবে না এবং নিজেকেও ওবিসি ক্যান্ডিডেট বলে আর কোথাও ফর্ম ফিল আপ বা কোনো জায়গাতে মানে নিজেকে পরিচিতি দিতে পারবে না যে তুমি ওবিসি বলে। ওকে, মানে তোমাদের ওবিসিটা আলটিমেটলি চলে গেল ইনভ্যালিড। এবার তোমরা যদি ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া ফুলফিল করো তোমরা ইডব্লিউএস এর দিকে যেতে পারো, আদারওয়াইজ তোমরা জেনারেল হিসাবেই কিন্তু এখন থেকে যাচ্ছ। ওকে, তো এটা এটা গেল আর কি একটা লিস্ট সংক্রান্ত বিষয়। এবার লিস্টে যে 140টা যে শ্রেণী রয়েছে, এবার এতে অনেকের অনেক রকম মন্তব্য আছে, যেমনটা আগের ভিডিওতেও দেখেছিলাম বেশ কিছুজন বলছিলে যে এখানে বেসিক্যালি মুসলিমদেরকে বাদ দেওয়া হয়েছে, হ্যান ত্যান। দেখো, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না এবং আমি পলিটিক্সের বিষয়টাতেও আমি যাচ্ছি না, যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, আমি সেই সকল প্রসঙ্গে যাচ্ছি না। বাট যেটা অফিসিয়াল খবর বা অফিসিয়াল আপডেট সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং সেটাই আমি করবো, যে ওই 140টা ব্যতীত বাকি যারা যারা রয়েছে তাদের ওবিসি গুলো আর ভ্যালিডেশন থাকছে না। এবার যদি এনসিএল প্রসঙ্গে কিছুটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এনসিএল মানে তো সেন্ট্রাল লিস্টে তোমার নামটা অন্তর্ভুক্ত আছে কিনা। যদি তোমার এবার এই 140টার মধ্যে 140টার বাইরে যারা, তাদের আর এনসিএল এর কোনো প্রশ্নই আসছে না, কারণ তোমরা ওবিসিতে আর থাকছো না। কিন্তু এই যে 140টা, এই 140টার মধ্যে যে ক্যান্ডিডেট গুলোর সাবকাস্ট আমাদের সেন্ট্রাল লিস্টের মধ্যে অন্তর্ভুক্তি রয়েছে, তো তাদের এনসিএল পাবে। বাকিরা যারা নেই তাদের এনসিএলটা পাবে না, তারা তারা তাদের শুধু নিজেদের যে ওবিসি সার্টিফিকেট সেটা থ্রুই বিভিন্ন জায়গায় সেটাকে ইউটিলাইজ করতে পারবে। তো এটা একটা বিষয়। ঠিক আছে, এবার যদি আসি ওই আপাতত কথাটার বিষয়ে, দেখো আপাতত এই কারণেই বলছি কারণ এটা আমাদের গভর্নমেন্টের থেকে লিস্টটা প্রকাশ করা হয়েছে। এবার এটাতে এখনো অ্যাপ্রুভাল বলতে শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাপ্রুভাল দেওয়া আছে, কিন্তু আমাদের কোর্টেতে হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো সেখানে তো অলরেডি এগুলো নিয়ে পেন্ডিং কেস রয়েছে, তো মানে কেসগুলো পেন্ডিং রয়েছে, তো যে কারণে প্রপারলি ভাবে যে এগুলো লাগু হচ্ছে সেই বিষয়টা এখনো হয়তো সেইভাবে কনফার্ম কিছু বলা যাচ্ছে না। তবে আর চেঞ্জের কিছু হবে না, কারণ সেই গত বছর থেকে চলছে, অনেক কিছু আটকে রয়েছে, অনেক পরীক্ষা, অনেক জবের এক্সাম থেকে শুরু করে অনেক আটকে রয়েছে, ক্যান্ডিডেটদের অনেক মানে হ্যাপা পোয়াতে হচ্ছে। তো আলটিমেটলি আর কিছু হবে বলে আমার মনে হয় না, তো এটাই অ্যাপ্রুভাল দিয়ে দেবে। কিন্তু তবুও যেহেতু এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল আসেনি, যে জন্যই আপাতত কথাটা বললাম। এবার যদি বলো কবে কি আছে, দেখো আগামী 19শে জুন রয়েছে আমাদের ক্যালকাটা হাইকোর্টে এই ওবিসি সংক্রান্ত মামলার নেক্সট হিয়ারিং, এবং আমাদের সুপ্রিম কোর্টে আছে আগামী মাসের 19 তারিখ অর্থাৎ 19শে জুলাই। তো অতদূর পর্যন্ত হয়তো আমাদের রাজ্যের বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে, ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে জবের এক্সাম আলাদা আরো এক্সট্রা যা কিছু আটকে রয়েছে এগুলো নিয়ে, তো সেটা এই যে 19শে জুনে আমাদের হাইকোর্টের যে হিয়ারিং আছে সেখানেই হয়তো কোনো প্রপার রায়দান হয়ে যাবে এবং এটাকেই গ্র্যান্ট অ্যাপ্রুভাল দেওয়া হবে এবং তারপরে এটাই লাগু হয়ে থাকবে এবং এই জুলাইয়ের ওই 19-20 পর থেকেই সমস্ত কিছু প্রক্রিয়াগুলো শুরু হয়ে যেতে পারে। এবার দেখা যাক সেদিন কি হয়। 19শে জুন আমাদের যা যা হবে, ক্যালকাটা হাইকোর্ট বা কোর্ট থেকে যে অর্ডার দেবে সমস্ত কিছু তোমাদের সাথে তো শেয়ার করবো, এবং সেই সমস্তগুলো জানার জন্য অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে ক্লিক করে অলাতে সেট করে রাখতেই হবে, তাহলেই যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের
কাছে নোটিফিকেশন চলে যাবে। আর সুপ্রিম কোর্টেও পরে জানাবো কি হচ্ছে না হচ্ছে, বাট ওটা এখন দেরি আছে, আপাতত এইটুকুই। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব লিস্টে, এবং লিস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন কোন সাবকাস্টগুলো আমাদের এই লিস্টের মধ্যে রয়েছে। যেগুলো দেখতে পাবে সেগুলো জানবে ভ্যালিড, যেগুলো পাবে না মানে যারা তোমার নিজের যে সাবকাস্ট এটাকে দেখতে পাচ্ছ না, তো তারা জানবে তাদেরগুলো কিন্তু বাতিল হয়ে গিয়েছে, এবং অর্থাৎ তোমাদের সার্টিফিকেটগুলোর আর কোনো ভ্যালিডেশন নেই। তোমরা ইডাব্লিউএস বা জেনারেল এই সমস্ত দিকে গো থ্রু করতে পারো, কারণ তোমাদের ওবিসি যেহেতু থাকছে না, তোমরা ইডাব্লিউএস এর অ্যাপ্লাই করতে পারো যদি ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করো। আর আদারওয়াইজ তোমরা কিন্তু জেনারেল হয়ে গেলে এখন, ঠিক আছে। মানে তোমাদের ওই যে ওবিসির যে ব্যাপারটা, ওটা এখন আপাতত বলতে পারো তোমাদের, আপাতত কেন তোমাদের ওই এটা একই কথা প্রযোজ্য যে যেহেতু এটা কি গ্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা রয়েছে, তো যে কারণে তোমাদের ওগুলো বাতিলের একদম ধরে রাখতে পারো 95 থেকে 98% সম্ভাবনা যে তোমাদের ওগুলো বাতিল। ওকে, তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই কারা কারা থাকছো ওবিসিতে, কারা কারা থাকছো না। নতুন যে ওবিসি লিস্ট সেটা পাওয়ার জন্য তোমরা সর্বপ্রথম চলে যাবে তোমাদের যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর এখানে জাস্ট তোমরা লিখবে অনগ্রসর কল্যাণ, লিখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের অনগ্রসর কল্যাণ .gov.in বলে একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে এটা আমাদের খুলে যাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই। তো এখানে জাস্ট সিম্পলি স্ক্রল ডাউন করে আসার পর নিচে দেখো কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশন দেখতে পাবে, এটার উপরে জাস্ট সিম্পলি ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাদের বিভিন্ন রকম অপশনস চলে আসবে। তো তার মধ্যে থেকে এই যে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি, এটার উপরে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করলে দেখো এখানে আগে তোমাদের কিন্তু ছিল যেটা টোটাল যে লিস্ট ছিল সেই লিস্টে কিন্তু এখানে তোমাদের ছিল, বাট ওর লিস্টে কিন্তু এখন সরিয়ে ফেলা হয়েছে। এখন তোমাদের নতুন দেখো 3/6/2025 হিসাবে তোমাদেরকে কিন্তু ওবিসি লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। দুটো আছে, একটা নোটিফিকেশন ওয়াইজ আর একটা ক্যাটাগরি ওয়াইজ। ক্যাটাগরি মিনস ওবিসি এ আর বি ওয়াইজ, আর একটা আছে নোটিফিকেশন ওয়াইজ। তো ব্যাপারটা সেম, যে আলটিমেটলি 140টা কাস্টই কিন্তু থাকছে, বাট একটা ক্যাটাগরি ওয়াইজ আর একটা এমনি নর্মালি। তো ফার্স্টে তোমাদের নর্মালিটা দেখাই, তো নোটিফিকেশনের উপর ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখো চলে আসবে, এবং এখানে তোমাদের একদম বলে দিয়েছে রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টিল 3/6/2025, মানে এই 3/6/2025 পর্যন্ত যা যা সার্ভে হয়েছে এবং যা কিছু হয়েছে তার উপর ভিত্তি করে এই লিস্টটা বানানো হয়েছে, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকটার ক্লাসেসের যার যেটা নোটিফিকেশন নাম্বার ছিল সেটা তো আছেই, তার পাশাপাশি দেখো 2025-এর 27/5 বলে সবার সাথে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো যাই হোক এইখানে এই যে লিস্টটা, এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল দেখো 140টা আমাদের ক্যাটাগরি রয়েছে, মানে সাবকাস্ট রয়েছে যে 140টা। নিচে আরো দুটো পেজ রয়েছে বাট এগুলো ব্ল্যাঙ্ক, কিন্তু এই যে 140টা যে রয়েছে অর্থাৎ এই যে নেপালি ব্রাহ্মণ পর্যন্ত, এই পর্যন্তই হচ্ছে আমাদের ওবিসিদের অন্তর্ভুক্তি, মানে ওবিসি গুলো ভ্যালিড। এবার এর বাইরে এই লিস্টে যাদের নাম নেই মিন যাদের সাবকাস্টটা বা ক্লাসটার নাম মেনশন নেই, তো তাদের গুলো কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। ওকে, তো এটাই অফিসিয়াল আপডেট এবং এটাই অফিসিয়াল লিস্ট, তোমাদের তো দেখিয়ে দিলাম গভর্নমেন্টের ওয়েবসাইট। তো এগুলোই কিন্তু আমাদের ভ্যালিড। এবার যদি বলো যে আমাদের ওবিসি এ ওবিসি বি হিসাবে, তাহলে কি হলো ব্যাপারটা। তো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি ওয়াইজ। দেখো এখানে ওবিসি এদের মধ্যে টোটাল আমাদের কিন্তু এখানে 49টা আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, মানে ক্লাস রয়েছে, যেগুলো কিন্তু ভ্যালিড থাকলো। বাদ বাকি যত ছিল সমস্তগুলো কিন্তু আমাদের ইনভ্যালিড হয়ে গেল। ওকে, আর ওবিসি বি দের জন্য এখানে টোটাল আমাদের 91টা রয়েছে, তো এরা থাকলো আমাদের ভ্যালিড, বাকিগুলো সব কিন্তু আমাদের হয়ে গেল ইনভ্যালিড। ওকে, তবে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে লাস্ট লাইনে যেটা লেখা রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ কন্ডাক্টিং রিসার্ভে অন দেবাঙ্গা অ্যান্ড ভারভুজা ক্লাসেস, মানে এই যে দুটো ক্লাস দেবাঙ্গা এবং ভারভুজা, এই দুটো ক্লাসেস এখনো পর্যন্ত কিন্তু ওবিসি অন্তর্ভুক্তি তাদের দেওয়া হয়নি। তার কারণ তাদের এখনো সার্ভে চলছে, বা হয়তো তাদের আবারও একবার সার্ভে করা হবে, যেটা এখানে বলেছি যে রিসার্ভে হবে। তাদের রিসার্ভে হবে, রিসার্ভে হওয়ার পর যদি ডিসিশন হয় যে না এই দুটো সাবকাস্টও আমাদের ওবিসির মধ্যে অন্তর্ভুক্তির জন্য যোগ্য বা সত্যিই তারা পিছিয়ে পড়া শ্রেণী, তো তাহলে এই দুটোকেও কিন্তু অ্যাড করা হবে। তখন তাহলে টোটাল গিয়ে দাঁড়াবে আমাদের 142টা। বাট যেহেতু এগুলোকে এখনো পর্যন্ত ফাইনাল কিছু বলা হয়নি, যে জন্য এটাকে স্টার দিয়ে নিচে বলে দেওয়া হয়েছে যে এটা রিসার্ভে করা হবে। রিসার্ভে করার পর এটাকে জানানো হবে। এবার হয়তো হতে পারে 19 জুন যখন আমাদের ক্যালকাটা হাইকোর্টে মামলা রয়েছে, তার আগে হয়তো এটা রিসার্ভে করিয়ে পরে আপডেট করে দেওয়া হবে, বা হয়তো পরে আপডেট করা হবে। এবং এটা এখন যাচ্ছি না, যারা এই দুটো কাজ থেকে বিলং করছো তাদের এখন কোনো নিশ্চয়তা নেই তোমরা ভ্যালিড কি ইনভ্যালিড, বাট বাদ বাকি যাদের সবার কিন্তু কনক্লুশন চলে এসেছে মোটামুটি ভাবে, এটাই ফাইনাল কনক্লুশন ধরতে পারো। এই লিস্টে যাদের গুলো রয়েছে তারা ভ্যালিড, বাদ বাকি সব ইনভ্যালিড। এবার এখানে ওই যে যেটা বললাম মুসলিম, অনেকে বলছিলে যে মুসলিমদের কি বিশেষ করে বাদ দেওয়া হয়েছে, তো দেখো ব্যাপারটা কিন্তু সেটা না। এখানে দেখো অনেক মুসলিম যে সাবকাস্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে, তো বাদ দেওয়া হয়নি। যেখানে দেখতে পাচ্ছ মুসলিম অনেকগুলোকে কিন্তু রাখা হয়েছে, তো ব্যাপারটা সেই হিসাবে করা হয়নি, এটা সার্ভের উপরে ভিত্তি করেই করা হয়েছে যে সত্যি পিছিয়ে পড়া শ্রেণী কিনা। তো যাদের পিছিয়ে পড়া শ্রেণী মনে করেছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, তাদের গুলোকে কিন্তু অন্তর্ভুক্তিতে রাখা হয়েছে ওবিসিদের আন্ডারে, এবং যাদের গুলো মনে হয়েছে
হয়েছে যে না এরা আর ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে না, তাদেরগুলোকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটাই আমাদের ফাইনাল নোটিফিকেশন এবং এটাই স্টেট গভর্নমেন্টের থেকে প্রকাশ করা অফিসিয়াল লিস্ট ওবিসিদের। এবার এটাই আগামী 19শে জুন আমাদের হাইকোর্ট এবং পরবর্তী 19শে জুলাই অনারেবল সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হবে, যেটা তাদের তরফ থেকে বলা হয়েছিল যে গভর্নমেন্টের তরফ থেকে একটা লিস্ট প্রকাশ করতে। তো সেটা এটাই লিস্ট, এটাই প্রকাশ করা হবে এবং এটারই ভেরিফিকেশন করবে আমাদের অনারেবল কোর্ট। তো তারপরে তাদের জাজমেন্ট দেবে। এবার কি জাজমেন্ট আসে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে লিস্ট এই দুটো লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও তোমরা দেখতে পারো। আদারওয়াইজ এই যে অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে এসে তোমরা চেক করবে সেটাও তো দেখিয়ে দিলাম, তো সেখান থেকেও তোমরা নিজেরা চেক করে নিতে পারবে। ওকে, তো এই ছিল আমাদের ফাইনাল ওবিসিদের নিয়ে লিস্ট, যেটা প্রকাশ করেছে আমাদের অনগ্রসর কল্যাণ দপ্তর থেকে। তো আশা করছি এরপর নিজেরা বুঝে গিয়েছো যে কারা কারা ওবিসিতে থাকছো, কারা কারা থাকছো না। তো এই হিসাবে এখন থেকে এবারে তোমরা নিজেদেরকে প্রস্তুতি নিতে পারো, যে যে এক্সামের জন্য যে যা কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলে, বা এরপর থেকে যখন কোনো কিছুর ফর্ম ফিল আপ বা কোনো কিছু করবে তখন এই হিসাব মতোই কিন্তু তোমরা নিজেদেরকে ওবিসি বা জেনারেল কি হিসাবে বা ইডাব্লিউএস হিসাবে যেটা হিসাবে করতে চাইছো সেই হিসাবে ফর্ম ফিল আপ করবে। কারণ পরে গিয়ে আলটিমেটলি তোমাদেরই মানে অসুবিধাটা হবে, যদি যাদের ইনভ্যালিড বাট তারাও যদি স্টিল ওবিসি করেই করো, তো পরে গিয়ে তোমাদেরই সমস্যাটা হবে। তো এই সমস্ত কিছু যেন না করো। আর যেটা লিস্ট দেখালাম এই লিস্টে যাদের রয়েছে তাদেরগুলো ভ্যালিড, বাকিগুলো সব ইনভ্যালিড হয়ে গেল। ওকে, তো এটাই ছিল আজকের মতন আপডেট এবং খুব গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা আপডেট ওবিসিদের সংক্রান্ত। তো আশা করছি এই আপডেটটা তোমাদের খুব কাজে আসবে। কাজে ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট পয়েন্ট থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।